আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই ভালো আছো। জাস্ট হচ্ছে যে আসলে আমরা বলি যে চায়নারা এত কিছু করতে পারতেছে, অথচ আমরা কেন পিছাইয়া। আমার এক বন্ধু একটা কথা বলছিল ভার্সিটি লাইফে, যে বাংলাদেশের ছেলেপেলেরা বাইরে গেলে কেন ভালো করে রেজাল্টে। কারণ বাংলাদেশের ছেলে মেয়েদের অন্যান্য দেশের তুলনায় মেমোরিটা খুব শার্প এবং মেমোরি ক্যাপাসিটিটা অনেক হাই, এবং এরা হচ্ছে মুখস্থবিদ্যায় খুবই পারদর্শী। এই জন্য দেখবা যে বাংলাদেশের থেকে যারা বাইরে যায় ওরা রেজাল্ট খুবই ভালো করে। পরিচিত যা দেখবা আত্মীয় স্বজন যদি কোনো ভালো কিছু করে, পিএইচডি করে, ডক্টরেট করে, এরা দেখবা খুব ভালো একটা রেজাল্ট নিয়ে আসে, যেটা হচ্ছে বহির্বিশ্বের ছেলেপেলেরা খুব কমই করে। তো মেমোরাইজিংয়ের দিক দিয়ে বাংলাদেশের ছেলেমেয়েরা খুবই শার্প, এতে কোনো মিস নাই। ইভেন তোমরা অনেক শার্প, পড়ো না সেটা ভিন্ন বিষয়, কিন্তু অন্যান্য সাইডে গেলে ইদানিং একটা কথা শুনবা যে পেপার পত্রিকায় লেখা উঠেছে আমাদের দেশের ছেলেরা স্কিল না, ছেলেরা মেয়েরা বা আমাদের দেশের শিক্ষার্থীরা স্কিল না, তারা হচ্ছে জব মার্কেটের জন্য ভালো করতে পারতেছে না। তো আমি এখানে আমার নিজের একটি গল্প আকারে তোলার চেষ্টা করছি যে আসলে সমস্যাটা কোন জায়গায়। দেখো, চায়না ব্যবস্থায় হচ্ছে যে একটা সাইকেল কিনবে একটা স্টুডেন্ট, সে সাইকেল কিনা কী করবে, চালাতে চেষ্টা করবে, চালাতে চালাতে সে পড়বে। প্রথমবার চালাতে গেলে সাইকেল থেকে অনেকে পড়ে যায়, হয়তো কেউ একজন পিছন দিক দিয়ে সাইকেলটা ঠেলে ধরে, তো চালাইতে গিয়ে স্টুডেন্ট আবার পড়ে যায়, পড়ার পরে আবার ওঠে, এরকম করতে করতে একসময় সে চালানো শিখা যায়। তারপর ওদের শিক্ষা ব্যবস্থাটার সিস্টেমটা হচ্ছে যে টিচার এসে বলে ঠিক আছে আমাকে সাইকেল চালিয়ে দেখাও, সে সাইকেল চালিয়ে দেখাও, তাকে মার্কিং করে একটা গ্রেড দেওয়া হবে, তারপর মেজার করা হবে। তো তারপর সে সাইকেলটারে বিভিন্ন কাজে লাগাবে, স্কুলে গেলো, কলেজে গেলো, বা ঘুরতে গেলো, বাজারে গেলো, এটা একটা ইউটিলিটি বা ইউজ আছে। বাট বাংলাদেশের সিস্টেমটা দেখো, একটা সাইকেল কিনতে হবে, তারপর আমাদের বইয়ে লেখা থাকবে যে সাইকেলের উপরে আমরা উঠবো, প্রথমে ওঠার পরে প্যাডেল দিব, প্যাডেল দিয়ে সাইকেল চালাতে হবে। তারপরে হচ্ছে গিয়া এই সিম্পল একটা মেথড। তো অ্যাজ এ স্টুডেন্ট হচ্ছে আমিও যেটা করছি বা তোমরাও যেটা করবা, পরীক্ষার খাতায় লিখে আসবা যে আমরা একটা সাইকেল কিনবো, সাইকেলে বসে প্যাডেল দেবো, প্যাডেল দিলে সাইকেল চলবে, এবার আমরা সাইকেল চালাবো। আর আমি অ্যাজ এ টিচার হিসেবে ওই লেখাটা দেখা দেখবো যে লেখা যারটা হুবহু বইয়ের সাথে মিলছে বা 80% মিলছে, ওরা 10-এ 10 দিয়ে দেবো। আর তারপর তুমি সাইকেলটা নিয়ে কী করবা, গুদাম করে আটকে রাখবা, সাইকেলের জীবনে গুদাম করে শেষ। তারপর তোমার আম্মা এক সময় ভাঙ্গারির কাছে বিক্রি করবে। এটা কিন্তু জাস্ট উপমা, এটা কিন্তু প্র্যাকটিক্যালি হয় না যদিও বাংলাদেশের সাইকেলের। আমি জাস্ট বলতে চাইতেছি যে অন্যান্য দেশের শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে চায়নার সাথে বা জাপানের সাথে আমাদের বেসিক পার্থক্যটা কোথায়। তো এইটা বোঝানোর জন্য এইটুক করলাম। যদি আমাদের দেশে কম বেশি সবাই সাইকেল চালাইতে পারে, বাট পরীক্ষার মেথডটা আমরা এরকমই। তো এইখান থেকে আসলে উত্তরণের উপায়টা সবাই জানে, সবাই বোঝে, কিন্তু কেউ করবে না সলিউশনটা, কোনো একটা অদৃশ্য কারণ হয়তো বা করবে না। তো সবাই আশা করি ভালো থাকো, আর আশা করি যে যে জীবনে ভালো কিছু করবা বা একটা ভালো পোস্ট হোল্ড করবা, চেষ্টা করবা একটু ভালো কিছু করার জন্য, দেশের জন্য, শিক্ষা ব্যবস্থার জন্য। আসসালামু আলাইকুম।